বাংলাদেশের জন্য ভারতের ভিসা ইস্যু দীর্ঘদিন ধরে সীমিত ছিল। বর্তমানে মেডিকেল ও জরুরি ভিসা ছাড়া অধিকাংশ ভিসা বন্ধ, ফলে চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে বহু মানুষ সমস্যায় পড়ছেন। ভারতীয় ভিসা পরিস্থিতি নিয়ে এই পর্বে দেখবেন একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। দর্শক, 2024 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ও পরবর্তী অস্থিরতার সময় ভারত বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনে পড়ে। বহু সংখ্যক ভারত বিরোধী গোষ্ঠীর উস্কানিমূলক কর্মকাণ্ডের জেরে বাধ্য হয়েই ভারত সরকার ভিসায় কড়াকড়ি আনতে বাধ্য হয়। এমনকি বাংলাদেশের জন্য অধিকাংশ ভিসা বন্ধ করে দেয়। প্রবল ভারত বিরোধী কর্মকাণ্ডের কারণে বিশেষ করে সাধারণ ও ভদ্র বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আশার খবর হলো, ভদ্র সাধারণ বাংলাদেশের জন্য 2025 সালের শুরু থেকে ভারত সরকার ধীরে ধীরে মেডিকেল ভিসা সহজ করছে। বিশেষত কলকাতা বা চেন্নাইয়ের নামকরা হাসপাতালগুলোতে রোগীদের জন্য নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে কেবল মেডিকেল ও জরুরি ভিসা কার্যকর রয়েছে। এর ফলে চিকিৎসার জন্য ভারতমুখী বিপুল সংখ্যক বাংলাদেশি রোগী ভিসা জটিলতায় পড়েছেন। তবে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সঙ্গে সঙ্গে শিগগিরই ধাপে ধাপে ভারত সরকার ভিসা নীতিতে আরও স্থিরতা আনতে পারে এমন ইঙ্গিত মিলছে। ভারতের চিকিৎসা খাতে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি রোগী আসতেন। এতে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলো উল্লেখযোগ্য রাজস্ব পেত। ভিসা বন্ধ থাকায় এই সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ব্যবসায়ী স্বার্থের চেয়ে ভারত দেশের নিরাপত্তাকে গুরুত্ব দেয় বেশি। তদুপরি অর্থনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক জনগণের চাহিদা মেটাতেই ভারত ধীরে ধীরে মেডিকেল ভিসা সহজ করার পথে হাঁটছে। তবে এখন থেকে ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রথমে কেন্দ্রীয় স্বাস্থ্য পোর্টাল আয়ুষে হাসপাতাল ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিসা দেওয়া হচ্ছে না। এই ব্যবস্থায় মারাত্মক অসুস্থ রোগীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে মেডিকেল ভিসা ফি 824 টাকার স্থলে এখন 150 টাকা দিতে হচ্ছে। সর্বোপরি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ অনেকাংশ নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক আলোচনার উপর। এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো খবরের ভিডিও চিত্র। ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক ভিসা চালু রয়েছে। এর মধ্যে বিভিন্ন ভিসা প্রাপ্তির সুখবর আসতে শুরু করেছে। ভারতে ভিসায় আসছে সুখবর, মেডিকেল, বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা হচ্ছে চালু, এমনই সুখবর দিয়েছে ভিসা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। এমনটি জানিয়েছেন বিভিন্ন আবেদনকারীরা। এর মধ্যে ভারতে ভিসা আবেদন ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ। এর মধ্যে ভারতে বিভিন্ন ভিসা সহজীকরণ শুরু হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। 824 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1500 টাকা। 8ই আগস্ট থেকে কার্যকর করা হয়েছে ভিসা প্রসেসিং ফি। এর মধ্যে বেড়েছে মেডিকেল ভিসা আবেদনও। অনেকটা সহজেই ভিসা পাচ্ছেন আবেদনকারীরা। এর আগে অনেক বেশি টাকা দিয়ে মেডিকেল ভিসা নিতে হচ্ছিল বলেও অভিযোগ ছিল ভুক্তভোগীদের। তবে এখন নিয়মের মধ্যে ভিসা প্রাপ্তি বেড়েছে বলেও জানান সীমান্তের সংশ্লিষ্টরা। এদিকে স্টুডেন্ট ভিসাও রয়েছে চালু। আগামী ডিসেম্বরের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা রয়েছে বলেও গুঞ্জন তৈরি হয়েছে। তবে রাজনৈতিক টানাপোড়েন সহ 2026 সালে ভারতের নির্বাচনের কারণেও ট্যুরিস্ট ভিসার বিষয়টি ঝুলে আছে। তবে সব ধরনের ভিসা শিথিল হচ্ছে বলেও জানিয়েছে সীমান্তের একাধিক সূত্র। এদিকে ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, কয়েক মাস ধরে যাত্রী যাতায়াত রয়েছে অনেকটা কম। ভিসা প্রাপ্তি বৃদ্ধি পেলে কিছুটা বাড়তে পারে যাত্রী যাতায়াত। তবে ট্যুরিস্ট, মেডিকেল ভিসা, বিজনেস সহ স্টুডেন্ট ভিসা পর্যায়ক্রমে চালুরও বা সহজীকরণও আশা করেন সংশ্লিষ্টরা। ভারতে ভিসা সহজীকরণের খবরে ইতিমধ্যেই ভিসা আবেদনের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে মেডিকেল ভিসা আবেদনের সংখ্যা বাড়ছে বলেও একাধিক সূত্রে জানিয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ট্যুরিস্ট ভিসা চালুর
কথা জোরে সোরে গুঞ্জন শুরু হয়েছে। তবে ইমিগ্রেশন এলাকাটা এখনও রয়েছে ফাঁকা। ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন ট্যুরিস্ট ভিসা চালু না হলেই ইমিগ্রেশনের এই অবস্থা কাটবে না বলেও জানিয়েছেন তারা। তো ট্যুরিস্ট ভিসা চালু হোক এমনটি প্রত্যয় স্থানীয় ব্যবসায়ী সহ সর্বসাধারণের। ভয়েস অফ ক্যালকাটা।